বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। আচ্ছা, ওলিদের দোয়াই যদি হয়, আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ, ডুব দিয়া উইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড়ও নাই। রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন, খিরে বোন, তোমার কি কোনো অসুবিধা? ভাই, আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি? আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়ে পেঁচ দিয়ে শুকনা তুলছে, বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ের মাও হইছে। আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে, আবার হয়ে গেছে পুরুষ। হাপাতা নিয়া দিছে দৌড় বাড়ির দিকে, দেহি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেহি বাড়ি ওল নিয়ে আছে কিনা, যাইয়া ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা, খবর তো রাখস না? গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। কয় বছর মাছ কাটস? বিবি কই, কয় কি রে ভাগলা, এটা কি মাথার দোষ নেই? এটা কি বাগে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি। কয় বছর কেন? কতক্ষণ কেন? কি হয়েছে তোমার? পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে, আসিলাম পুরুষ, হয়ে গেলাম মেয়ে। রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে। 27 বছর স্বামী সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি। আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম। কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো, 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী, এবার বুঝেছি এইটা তো আমার মাছ কাটার কেরামতি নয়। তুমি যে আখিরি নবীর মেরাজের 27 বছর বিশ্বাস করো নাই, এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে? আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হইয়া আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না?